সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যাল ফ্যাক্টস। ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন, হায় রে বুবু, যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু। এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক এবং এক্সের আর্কাইভ ভার্সনে দেখা যাবে এখানে এবং এখানে। ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্মগ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে। এই ছবির মূল ছবিটি 2022 সালের সেপ্টেম্বর মাসের, যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত। সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে। ফ্যাক্ট চেকের অনুসন্ধানে পাওয়া যায়, রিভার্স ইমেজ অনুসন্ধানে 2022 সালের 14 সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা ANI এর একটি পোস্ট পাওয়া যায়। এক্সে দেওয়া ওই পোস্টে ANI হিন্দু পুরোহিতের সঙ্গে দলীয় নেতা কর্মীদের নিয়ে রাহুল গান্ধীর সাক্ষাতের 4টি ছবি যুক্ত করে দিয়েছিল। সেই ছবিতে রাহুল গান্ধীর কপালে হিন্দু পুরোহিতকে তিলক এঁকে দিতে দেখা যায়। মূলত এই ছবিটি এডিট করে রাহুল গান্ধীর স্থানে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়। ছবিতে রাহুলের জায়গায় শেখ হাসিনা ছাড়া অন্যান্য সকল দৃশ্য অপরিবর্তিত রয়েছে। ওই 4টি ছবি পোস্ট করে ANI লিখেছে, কংগ্রেস দলীয় সংসদ সদস্য রাহুল গান্ধী তিরুবন্তপুরমের নারায়ণ গুরুর সমাধিতে প্রণাম জানাতে ভারকালের শিবগিরি মঠ পরিদর্শন করেছেন। ভারতের বিরোধী দল কংগ্রেসও এসব ছবি তাদের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। এক্সে দেওয়া কংগ্রেসের সেই পোস্ট দেখুন এখানে। টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম 2022 সালের 14 সেপ্টেম্বর রাহুল গান্ধীর ভারকালার শিবগিরি মঠ পরিদর্শন নিয়ে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের ভারত জোড়া যাত্রার 8ম দিনের কর্মসূচি শুরু করার আগে দেশটির আধ্যাত্মিক নেতা ও সমাজ সংস্কারক নারায়ণ গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে কেরালার তিরুবন্তপুরমের নাভাইকুলাম থেকে শিবগিরি মঠ পরিদর্শনে যান রাহুল। শেখ হাসিনার ছবির নেপথ্যে রাহুলের ছবির জায়গায় ব্যবহার করা শেখ হাসিনার ছবিটি 2019 সালের অক্টোবরের হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের 2023 সালের 16 জুলাইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী ছবিটি 2019 সালের 5 অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের আগ মুহূর্তে তোলা হয়। শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর করমর্দনের ছবিটি তুলেছিলেন ফরাসি বার্তা সংস্থা AFPর প্রতিনিধি প্রকাশ সিং। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবিটি ক্রপ করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টো দেওয়া হয়েছে। মূল ছবিটি AFPতেও পাওয়া যাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2019 সালের অক্টোবরে ভারত 4 দিনের সরকারি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছিলেন শেখ হাসিনা। এতে বিষয়টি চূড়ান্তভাবে প্রমাণ করে কেরালার ধর্মীয় স্থান পরিদর্শন করা রাহুল গান্ধীর ছবি এডিট করে সেখানে শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা দাবি করা হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার কপালে তিলক লাগিয়েছেন। দাবিটি কি সত্য? শেখ হাসিনা ভারতে তিলক লাগাচ্ছেন বলে মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একটি সম্পাদিত ছবি শেয়ার করেছেন। মূল ছবিতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার মঠ পরিদর্শন করছেন। এ সময় তার কপালে তিল এঁকে দেন মন্দিরের পুরোহিত। সেই ছবিটি ক্রপ করে রাহুলের জায়গায় শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা কপালে তিলক এঁকে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, দাবিটি মিথ্যা। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।